সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পোস্ট কমেন্টস আমরা দেখি সেগুলি আমাদেরকে বড় রকমের অ্যাফেক্ট করে। অনেক সময় আমরা বুঝতে পারি না। তো রিসেন্টলি একটা কমেন্ট পড়লাম একজন সোশ্যাল অ্যাকুইন্টেন্সের আমাদের এখানে। কমেন্টটা এরকম যে ওনার বিরুদ্ধে অনেকজন অনেক জায়গায় অনেক কথা বলে, তাতে ওনার মন দিল এত খারাপ হয়েছে যে ওনার ঘুম হচ্ছে না, শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, ডিপ্রেশন হচ্ছে। তো জিনিসটা প্রথমে মনে হবে একটু হাস্যকর, কারণ একজন বয়স্ক মানুষের যদি এরকম রিয়াকশন হয়, অন্য মানুষ কে কি বলে বেড়াচ্ছে বা তার সম্বন্ধে কমেন্ট করে বেড়াচ্ছে, তো চিন্তা করতে পারেন জিনিসটা আসলে সিরিয়াস পর্যায়ে পৌঁছায়, রাইট? প্রশ্ন হচ্ছে যে আমরা কেন সোশ্যাল মিডিয়ায় অন্যদের পোস্ট দেখে বা কমেন্ট দেখে আমাদের এই পরিমাণ হার্ট হতে হয়, এই পরিমাণ মন খারাপ হয়? এর পিছনে অনেকগুলি কারণ আছে। আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আপনি সোশ্যালি, ফ্যামিলিতে বা প্রফেশনাল লাইফে আমরা সবসময় এক্সপেক্ট করি যে যা কিছু করি মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করবে সবসময়, রাইট? আপনি ধরেন একটা কিছু করলেন, আপনাকে সবাই খুব ভালো বলবে। তো এই যে এক্সপেকটেশন, তো এটাকে অনেকটা আনডিউ বলা যায়। অর্থাৎ আপনার এক্সপেকটেশন যদি বেশি হয়, যখনই এক্সপেকটেশনটা মিট করে না বা এক্সপেকটেশনের তুলনায় আপনি সেই পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পান না, অথবা এক্সপেকটেশন অনুসারে বরং উল্টা নেগেটিভ কমেন্ট আসে, তখন আমরা সাংঘাতিক রকমের হার্ট হই। তো এর মানে হচ্ছে যে যতটা না আপনার নেগেটিভ কমেন্টের জন্য, যতটা না অ্যাপ্রিসিয়েশন না হওয়ার জন্য আমরা হার্ট হই, তার থেকে বেশি হার্ট হই আমরা নিজে নিজে অনেক এক্সপেকটেশন ক্রিয়েট করি, রাইট? তো এখন এক্সপেকটেশন ক্রিয়েট করারও কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় ছোটোবেলার থেকে দেখে আসছি যে যা কিছু করব ভালো হলে সবাই, মা বাবা আত্মীয় স্বজন সবাই ভালো বলবে, আপনি পরীক্ষায় ভালো করবেন সবাই বাবা দিবে, আপনি খারাপ করলে আপনাকে খারাপ বলবে। তো এই যে আমরা সবসময় একটা ভ্যালিডেশন, একটা জাজমেন্ট, অন্যদের থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পেয়ে অভ্যস্ত, যতক্ষণ পর্যন্ত না আপনার কাজের জন্য আপনার বস, আপনার কলিগসরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, ততক্ষণ আপনি ভালো কাজ করলেও আপনার কাছে শান্তি হচ্ছে না। সোশ্যালিও তাই। আপনি ভালো কাপড় চোপড় পরে গেলেন, সুন্দর করে কথা বললেন, একটা জিনিস ভালো করে একজনকে হেল্প করলেন, যতক্ষণ অ্যাপ্রিসিয়েশন না করে ততক্ষণ আপনার ভালো লাগতেছে না। অর্থাৎ ওটার ভ্যালিডেশন পাওয়া লাগবে। তো এখন আপনি যদি এটা মেন্টালি রেডি থাকেন যে সবসময় আপনার সব কিছু নিয়ে অত অ্যাপ্রিসিয়েট করা লাগবে না, তাহলে দেখবেন আপনার অত মন খারাপ হবে না। সেটা রিলেশনশিপের বেলায় হোক, হোমে হোক, বাইরে হোক। তো একটা নিয়ম হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস অফ ডিট্যাচমেন্ট। অর্থাৎ যে কোনো জিনিসের সাথে, সেটা রিলেশনশিপ হোক, ম্যাটেরিয়াল জিনিস হোক, জব হোক, যে কোনো জিনিসের সাথে আপনি নিজেকে যত বেশি অ্যাটাচ করে ফেলবেন, আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট যত বেশি হবে, আপনার হার্ট ব্রেকও তত বেশি হবে। তো সেই জন্য নিয়ম হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ডিট্যাচমেন্ট। সেটা কি জিনিস? যে একটা জিনিস চলে গেল, তাতে আপনার লাইফ তো আর শেষ হয়ে যাচ্ছে না। লাইফে আমরা অনেক কিছু হারিয়েছি বিভিন্ন সময়, আমাদের লাইফ তো আর থেমে নেই, রাইট? একটা জব চলে গেল বা জবে একটু প্রবলেম হচ্ছে, কি হবে? একটা জব চলে গেলে আপনার আরেকটা জব আসবে, হু নোজ, ইউ মে গেট এ বেটার অপরচুনিটি, রাইট? জিনিসটা হচ্ছে যে আপনি যদি সবসময় প্রিপেয়ার্ড থাকেন যে সেরকম প্রবলেম হতেই পারে, চ্যালেঞ্জ আসতেই পারে, তো যখন আপনি মেন্টালি রেডি থাকবেন, এক্সপেকটেশনটা যখন লো থাকবে, তখন দেখবেন যে আপনি অত হার্ট হবেন না। আপনি যখন বৃষ্টি হবে, এটা একটা ন্যাচারাল ব্যাপার। আপনি বৃষ্টি আসলে বা আমাদের এখানে স্নো পড়ে, আমরা রেডি থাকি যে স্নো পড়বেই, শাবল রেডি রাখতে হবে, আপনার স্নো ক্লিনিং মেশিন রেডি থাকতে হবে, তাহলে স্নো পড়লেও আপনার মন খারাপ হবে না। কিন্তু আপনি বাইরে এলেন আনপ্রিপেয়ার্ড, বৃষ্টি শুরু হলো, আপনি ভিজে যাচ্ছেন, আপনি বৃষ্টির উপর রাগ হচ্ছেন। ক্যান ইউ কন্ট্রোল রেইন? নো। ক্যান ইউ কন্ট্রোল স্নো? নো। দিজ আর ন্যাচারাল ফোর্সেস, রাইট? ইট উইল কন্টিনিউ টু হ্যাপেন। যখন আপনি প্রিপেয়ার্ড থাকবেন, বৃষ্টি হইলেও আপনার মন খারাপ হবে না, স্নো পড়লেও আপনার মন খারাপ হবে না। তো এর মানে হচ্ছে যে সেটা জবে বলেন, রিলেশনশিপে বলেন, ম্যাটেরিয়াল থিংস বলেন, সব কিছুতে চ্যালেঞ্জ আসবেই লাইফে। এখন সেই চ্যালেঞ্জের জন্য যদি আমরা আগে থেকে একটু প্রিপেয়ার্ড থাকি,
তাহলে দেখা যায় যে যখন চ্যালেঞ্জ আসে তখন এটা অতটা হার্ট করে না। সেম থিং গোজ ফর সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডস, পজিটিভ কমেন্টস, নেগেটিভ কমেন্টস, ভ্যালিডেশন, ক্রিটিসিজম, এগুলির বেলায়ও আমরা যদি রেডি থাকি যে আমি যা কিছু করি কারোর জন্য ভালো করি, খারাপ করি, নট নেসেসারিলি অলওয়েজ দেয়ার উইল বি টনস অফ অ্যাপ্রিসিয়েশন, অলসো ইট ইজ এক্সপেক্টেড দেয়ার উইল বি লিটল বিট অফ ক্রিটিসিজম, কারণ সব মানুষ তো আর ফেরেশতা না যে আপনাকে শুধু ভালো বলার জন্য বসে আছে। তো ফলে হচ্ছে কি, যখনই আমরা লাইফের এই জিনিসগুলি নিয়ে রেডি থাকবো মেন্টালি এবং আমাদের এক্সপেকটেশনকে লো করব, তখনই দেখবেন যে আপনি হার্ড হবেন না। আপনি যখনই আপনার এক্সপেকটেশনকে লোয়ার করতে থাকবেন সব কিছুতে, তখন দেখবেন যে কোনো কিছুই আপনাকে অতটা এফেক্ট করবে না। এর মানে এই নয় যে আমরা মন খারাপ হবে না, এর মানে এই নয় যে আমরা ইনডিফারেন্ট হয়ে যাব, এর মানে এই নয় যে আমরা নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। নো, question is, when something happens negative, some criticism comes, then you have to take it, you have to accept it in a way that it is expected, right? If we are ready for that, তাহলে দেখবেন যে সেই জিনিসটা আপনাকে এতটা এফেক্ট করবে না, কারণ লাইফে চ্যালেঞ্জ হবেই। ওই যে শুরুতে বললেন, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, সব সময় চ্যালেঞ্জ আসবে, এবং এমন কেউ নাই যাদের জীবনে চ্যালেঞ্জ আসে নাই। আমাদের চেষ্টা করতে হবে যেগুলি কন্ট্রোল করা যায়, উই হ্যাভ টু কন্ট্রোল দি কন্ট্রোলেবলস, অর্থাৎ যে সমস্ত জিনিস আমাদের কন্ট্রোল আছে, আমরা মাইন্ডকে কন্ট্রোল করতে পারি, আমার নিজেকে কন্ট্রোল করতে পারি, আমার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে পারি, দিজ আর দি কন্ট্রোলেবলস। আর কিছু জিনিস আছে যে নন কন্ট্রোলেবলস, আপনি ন্যাচারাল ফোর্সকে, রেইনকে, স্নোকে ইউ ক্যানট কন্ট্রোল। বাইরে গেলেন, ট্রাফিক জ্যামে পড়লেন, ইউ ক্যানট কন্ট্রোল। দোকানে গেলেন, লম্বা লাইন পড়ে আছে, ইউ ক্যানট কন্ট্রোল। অর্থাৎ যে সমস্ত জিনিসকে ইউ ক্যানট কন্ট্রোল, সেগুলির বেলায় নিজেকে কন্ট্রোল করে, নিজেকে সেটার সাথে অ্যাডজাস্ট করে যে কি করলে পরে আই ক্যান স্টে কাম অ্যান্ড আই ডোন্ট গেট আপসেট, যদি সেটা প্র্যাকটিস করা যায়, এবং যে সমস্ত জিনিসের সাথে আপনার বেশি অ্যাটাচমেন্ট আছে, সেটা রিলেশনশিপ হোক, জব হোক, অন্যান্য জিনিস হোক, ম্যাটেরিয়াল থিংস হোক, সেগুলির থেকে যদি আপনি অ্যাটাচমেন্টটা কমাতে পারেন, নট টু বিকাম অ্যান ইনডিফারেন্ট, বাট যদি অ্যাটাচমেন্ট কমাতে পারেন, তাহলে দেখবেন যে লাইফে অনেক আপসেট হওয়ার থেকে বেঁচে যাবেন, অনেক পেইন থেকে বেঁচে যাবেন। আমি সবসময় বলি যে এই জিনিসগুলি এত সহজে হয় না। আপনি কাম থাকতে হলে, ইমোশনালি যে কোনো জিনিসকে ভালোভাবে নিতে হলে, সেই জিনিসগুলিকে প্র্যাকটিস করতে হয়। Every day, if you practice little bit, if something goes wrong, you do not get upset, you try to keep yourself calm. যদি প্রতিদিন একটু একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন যে একসময় আস্তে আস্তে আপনি অনেক জিনিসের প্রতি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, নিজেকে ইমোশনালি স্টেবল রাখতে পারবেন, এবং তখন দেখবেন যে লাইফে এই যে সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য জায়গায় কে আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো, কে আপনাকে ক্রিটিসাইজ করলো, কে কি বললো না বললো, সেগুলিতে আপনার মুড সুইং হবে না, আপনার মনে কষ্ট আসবে না, নিজের প্রতি নিজের যে সেলফ কনফিডেন্স আছে সেটা কমে যাবে না। তো সেই জিনিসগুলিকে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে পরেই আপনি আস্তে আস্তে নিজের প্রতি কন্ট্রোল বাড়াতে পারবেন, এবং তখন এই সমস্ত আউটসাইড যে সমস্ত ফোর্সেস আছে, সার্কামস্ট্যান্সেস আছে, সেগুলি আপনার মুড নষ্ট করতে পারবে না।